চাঁদ রাত, ঈদের রাত, বছরের 5 বরকতের ফজিলতের রাতের অন্যতম একটি রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিসে পাক আমার রাসূল ইরশাদ করছেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়ামা তামুতুল কুলুব। যেই বান্দা 2 ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে আল্লাহর সন্তুষ্টির আশায় কিয়াম করবে, নফল ইবাদতে রত থাকবে, আমার আল্লাহ ওই বান্দার অন্তরকে ওই দিন মরতে দেবেন না, যেদিন সব অন্তর মরে যাবে, অস্থির হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচলিত হয়ে যাবে, সেই দিনও সে বড় শান্তিপূর্ণ হৃদয়ের অধিকারী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা 5 রাতকে গুরুত্ব দিয়ে ইবাদতের মধ্যে রত থাকবে, হাদিসে পাক ইমাম মুনজিরির আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে 1656 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বলছেন, মান আহইয়া লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে বান্দা 5 রাতে ইবাদত করে রাত জাগরণ করবে, আমার রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সে রাতগুলো কি? আল্লাহর হাবিব বলছেন, লাইলাতুর তারবিয়া ওয়া লাইলাতু আরাফা ওয়া লাইলাতুন নাহর ওয়া লাইলাতুল ফিতর ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান। ওই 5 রাত হচ্ছে 8 জিলহজের রাত, 9 জিলহজের আরাফার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত এবং শাবানের 15 তারিখ শবে বরাতের রাত। আমার হাবিব বলছেন, এই 5 রাতে যারা ইবাদতের মধ্যে সারা রাত উদযাপন করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। তাই এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে। আফসোস হচ্ছে রমজানের শেষের দিকে আমরা কাউকে দেখা যায় বাজার সাজার নিয়ে ব্যস্ত, কেউ কেউ আবার শপিং মলে ব্যস্ত, অথচ এই সময়টা ছিল বেশি পরিমাণে ইবাদত করার। তো আজ আপনাদেরকে আমি একটু সতর্কভাবে পয়গামটা পৌঁছাই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের যে বাজেটটা দিয়েছেন, আগামী বছর বেঁচে থাকলে না রমজান পাবো, যদি জীবনটাই চলে যায় আমরা আর আশা রাখতে পারবো? দোয়া করব রব্বুল আলামিন বারবার দান করুন, কিন্তু কার জন্য কত তারিখে মৃত্যুটা চূড়ান্ত এটা আগে থেকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমাদের কাছে 19তম রজনী আছে, সেদিনও 29তম রজনী, সেদিনও আমরা ইবাদত করব। ঈদের রাতে অবশ্যই অবশ্যই আমরা ইবাদত করব। সেদিন কিন্তু তারাবি হবে না, এশারের জামাত হবে। বাকি দিনগুলোর মতো আমরা যেভাবে নামাজ সম্পন্ন করি, 15 বা 17 রাকাত নামাজ আমরা সম্পন্ন করব। সেদিন আমরা নিজ দায়িত্বে ওই রাতে নফল ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। এবং সবার কাছ থেকে আমি একটি দোয়া এবং একটা প্রতিশ্রুতি চাই যে ঈদের দিন ঈদ জামাতের আগে যে ওয়াক্ত আসবে, সেই ফজরের নামাজ যেন আমাদের কাজা হয়ে না যায়। ওই নামাজের নিয়মানুবর্তিতা, ওই নামাজের প্রতি আন্তরিকতায়, ওই নামাজের নিশ্চয়তায় প্রমাণ করবে যে রমজান আমরা সঠিকভাবে উদযাপন করেছি। যদি সেদিনও ঈদের দিনও আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে হতভাগা আর কে থাকবে যে রাত অতিবাহিত হতে না হতে আমি রমজানের শিক্ষা থেকে দূরে সরে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে রাখার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানাত লাইলাতুল ফিত্রি সুম্মিয়াত তিলকাল লাইলাতু লাইলাতুল জাইজা। যখন ঈদুল ফিতরের রাত আসে, ওই রাতকে লাইলাতুল জাইজা বলা হয়, পুরস্কারের রাত বলা হয়। আমরা রমজানের শুরুতে একটা হাদিস শুনেছিলাম যে রমজানের শেষ দিন যখন হয়, রব্বুল আলামিন বান্দাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমার রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সেদিন কি কদরের রাত? বললেন, না না, একজন শ্রমিক যখন তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, মালিকের দায়িত্ব হয় তাকে তার মজুরি সঠিকভাবে বুঝিয়ে দেয়া। তো পুরো রমজান মাসে 30 দিন বান্দা রোজা রেখেছে, রাতের বেলা তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছে,
আজ যখন রমজান শেষ হয়ে গেছে, শেষ দিনে আল্লাহ কি তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেবেন না? অবশ্যই দিবেন। সেজন্য ঈদ উল ফিতরের রাতটা হচ্ছে পুরস্কারের রাত, আমাদের শুকরগুজারের রাত। সেদিন আমরা আল্লাহর কৃতজ্ঞতায় বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর দরবারে অবনত হব। রব্বুল আলামিনের অবারিত রহমত আমাদেরকে বেষ্টন করে নেবে। রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, বলছেন ফাইদা কানা ইয়াউম ঈদিহিম ইয়ানি ইয়াউম ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুন فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكة عبدي وإمائي قضوا فريدة عليهم ثم خرجوا يعجون إلي بالدعاء وعزتي وجلالي وكرمي وعلبي وارتفاع مكاني لا أجيبنهم فيقول ارجعوا فقد غفرت لكم। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈদ জামাতে যখন আমরা আসব তখন রহমতের ফেরেশতারা একে অপরকে শুভেচ্ছা দিতে থাকবে, আমাদেরকে দেখে দেখে অভ্যর্থনা জানাবে, স্বাগতম জানাবে, বলবে বান্দারা তোমরা তো বড় খুশকিসমত হয়ে গেছো। রব্বুল আলামিন ঈদের রাতেই ফেরেশতাদের মজলিস করেছেন, বলেছেন আমার বান্দারা তো আমার বিধান পালন করেছে, আমার নির্দেশ মোতাবেক জীবন গড়েছে, তারা তো আমার বিধানগুলো যথাযথ পালন করে এসেছে, আজ ঈদ জামাতে আসছে। ফেরেশতারা তোমরা বলো তাদের উপহার কি হতে পারে? তখন ফেরেশতারা বলেন আয় বারি তাআলা তাদেরকে তুমি পরিপূর্ণ প্রতিদান দান করো। তখন আল্লাহ ফেরেশতাদেরকে কসম দিয়ে বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, আমার ইজ্জতের কসম করে বলছি, আমার মহত্বের কসম করে বলছি, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের গুনাহ মাফ করে দিয়েছি।